আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লাতে টান দিব, তার না হলে অর্থ হবে না। সর্বোত্তম জিকির। আর সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। তো অনেকে প্রশ্ন, দোয়া হলো কেন? খেতে গেছে সবাই একটা কাবাব চিকিয়ার কাবাব, আপনি প্রশংসা করলেন, ভাই কাবাব তো কাউকে খাইছি, এরকম তার দেখেছি। শুনে বাড়িওয়ালা তাড়াতাড়ি তার ছেলে যায় আসলে আসলে আমি চাইছেন নাকি প্রশংসা করছি, প্রশংসা ভিতরে খাওয়া না খাইলে কেউ পাইল না, তারা পাইলে একটা করে, আপনি পাইলেন দুটা করে, কেউ নেই। এখন বুঝে আসছে যে আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া কিভাবে আল্লাহ প্রশংসা করলে আর চাওয়া লাগে। আল্লাহ জানে আমার কি লাগবে, পাঠাই দেয়। এক লোক সারা জীবন সুদ খেয়ে অন্যায় কাজ, এখন যে ভালো হতে চায়, কি করবে? যতদূর তার মনে আছে যাদের থেকে মাল অবৈধভাবে নিচ্ছে তাদেরকে ওই মাল ফেরাই দিতে হবে। ফেরানোর তো অভিযোগ নেই, মাফ পেতে আমি তো দিতে পারতেছি না, আমার টাকাটা পেতে আপনি আল্লাহ আমাকে দায় মুক্ত করে দেন। এইভাবে সে টাকা ফেরত দিয়ে বা দায় মুক্ত হওয়ার অনুরোধ করে দায় মুক্ত হইতে পারে, তার পিছনের জিন্দেগি না হয়ে গেল। পিছনের জিন্দেগি কি হয়ে গেল? সামনের থেকে সতর্ক হয়ে চলো, আল্লাহ ওলি হয়ে গেল, আল্লাহ ওলি হয়ে গেল। কোন লোক যদি কোন মেয়ে কিংবা ছেলের সাথে অন্যায় কাজ করে, ইসলামী হুকুমত থাকলে তার সাক্ষী দ্বারা প্রমাণিত হইতে হবে। অত অন্যায়কারী 4 বার স্বীকার করবে, একবার করলে হবে না, তখন তো শাস্তি হল অবিবাহিত হয় 102 জন, আর যদি বিবাহিত হয় তো 5 জনের হত্যা, একদম শেষ। গোলা হয়ে গেল। নারীর আপন বোনের সাথে কথা বলতে হবে, আপন বোনের
জুমার আজানের পরে মসজিদের সামনে আসল তসবি যাবে জুমার আজানের পরেও মসজিদের গেটে আসল তসবি আসল তো পয়লা আজানের পরে বাজারে হোক গেটে হোক সব জায়গায় করা মসজিদের গেটে আজান পরে বসে আল্লাহ পক্ষ থেকে এটা নজর কোন আলেম যদি পর্দা ছাড়া বালেগরা মেয়েদেরকে পড়ায় গল্প গুজব করে ওই আলেমের নামে কিছু বলা যাবে ঠিক করছে বলা জরুরি সে আলেম লক্ষকে ঠিক রাখতে আলেম লক্ষটা তো নবীজির নবীজি অনেক না অনেক থাকতে হলে এটা গ্রুপ সিলেক্ট করতে হবে না মহিলা তাদের আড্ডা দিচ্ছে হারাম না গুনাহে কবিরা আছে দুটো বিষয় আমাদের দায়িত্ব আপনাদেরকে জানাই দেওয়া দোয়া চাওয়া আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে কাকে দিয়ে দিবে আমরা জানি না রাম ভাবে বলবে একটা হলো আমি আমাদের জামিয়াতুল আবরার ভবন নির্মাণ হয়েছে মসজিদ তো দেখতে হয়ে গেছে এবং 10টা ফাউন্ডেশন দিয়ে কাজটা হয়েছে গ্যারান্টি লেভেল আছে আমি আপনাদেরকে ওই মাদ্রাসার ছবি দিচ্ছিলাম মনে আছে আর আজীবন সদস্য যারা হতে চায় তাদের ফরম দিতে এক কিস্তিতে বা কয়েক কিস্তিতে তারা এটা দিবে সারা জীবনের জন্য আমরা কি হল সদস্য আজীবন সদস্য আমি মাদ্রাসার ছবিও দিয়েছিলাম আর আজীবন সদস্য ফরম কেউ তো আমাকে রেজাল্ট দেন নাই তারা তাদেরকে হয় নাই